যুবশক্তি নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর। কবে থেকে চালু? কারা পাবেন করে 3,000 টাকা? আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে? বিস্তারিত জানুন এই ভিডিওতে। আমি হুমায়রা কুরেশি। দয়া করে আমাকে একটু সাপোর্ট করুন। সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ফেসবুক থেকে দেখলে ফলো করুন। যুবশক্তি গভর্নমেন্ট স্কিম। বেকারদের অ্যাকাউন্টে ঢুকবে যুবশক্তি ভরসা কার্ডের টাকা। যুবশক্তি নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর। কবে থেকে চালু? কি কি ডকুমেন্ট লাগবে? জেনে নিন বড় আপডেট। আর যুবসাথীর 1,500 টাকা নয়, এবার রাজ্যের বেকার যুবক যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে যুবশক্তি ভরসা কার্ডের 3,000 টাকা। বিজেপির 26-এর ইস্তেহারের ঘোষণা অনুযায়ী যুবশক্তি স্কিমের মাধ্যমে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য এই বিশেষ ভাতার বন্দোবস্ত করেছে রাজ্য সরকার। অন্নপূর্ণা যোজনার টাকা ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। 50 লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, কবে চালু হবে যুবশক্তি ভরসা কার্ডের টাকা দেওয়া? কারা পাবেন এই সুবিধা? শুক্রবার মালদহে এই প্রসঙ্গ বড় ঘোষণা করবেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস অন্নপূর্ণা যোজনা করেছি। বার্ধক্য ভাতা ও যুবশক্তি নিয়ে আমরা কাজ এগোচ্ছি। অতএব খুব শিগগিরই চালু হতে চলেছে এই বর্ধিত অঙ্কের বেকার ভাতা। 26-এর ইস্তেহারের ঘোষণা অনুযায়ী যুবশক্তি স্কিমের মাধ্যমে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য এই বিশেষ ভাতার বন্দোবস্ত করেছে রাজ্য সরকার। যুবশক্তি কারা পাবেন যুবশক্তি ভরসা কার্ড? নবান্ন সূত্রে খবর, পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতী তথা যারা চাকরি পরীক্ষা এবং ইন্টারভিউ দিচ্ছেন তারা প্রত্যেকে যুবশক্তি কার্ডের 3,000 টাকা করে পাবেন। তাও আবার ডিবিটির মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে টাকা। এই ভাতার পরিমাণ ইতিমধ্যেই বৃদ্ধি করা হয়েছে। আগে সরকার দিত 1,500 টাকা, নতুন সরকার দেবে 3,000 টাকা। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়তার ক্ষেত্রে অতিরিক্ত এককালীন 15,000 টাকা দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই প্রকল্পে। আগে যারা যুবসাথী টাকা পেতেন তারা যাচাইয়ের পর অ্যাপ্রুভাল পেলে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। একই সঙ্গে নতুন করে আবেদন করতে পারবেন বেকার যুবক যুবতীরা। যোগ্য প্রমাণিত হলে তারাও পাবেন প্রকল্পের সুবিধা। কিভাবে টাকা দেওয়া হবে উপভোক্তাদের? জানা যাচ্ছে, আবেদনকারীদের মধ্যে যাতে কোনো বেনজলে ঢুকে না পড়ে সেদিকে খেয়াল রেখে তবেই এই প্রকল্প শুরু করবে। নতুন করে যারা অ্যাপ্লাই করছেন এবং পুরনো যুবসাথী প্রকল্পের আবেদনকারীদের তথ্য যাচাই করে তবেই এই ভাতা দেওয়া হবে। তাই সব দিক বিবেচনা করে রাজ্যের নতুন শুভেন্দু অধিকারী সরকার যুবসাথীর উপভোক্তাদের তথ্য যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে। সমীক্ষা প্রক্রিয়া সংক্রান্ত কোনো ত্রুটি বরদাস্ত করা হবে না, মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন। এই গোটা প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে চালানো হবে, যাতে শুধুমাত্র উপযুক্ত এবং যোগ্য উপভোক্তারাই এই যুবশক্তি ও প্রকল্পের অধীনে সুবিধা পান তা দেখা হবে। যাদের সত্যিই প্রয়োজন তারা কেউ যেন বঞ্চিত না হন, সেই বিষয়টি নিশ্চিত করতে চায় রাজ্য সরকার। কি কি নথি প্রয়োজন? 1. বার্থ সার্টিফিকেট ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। যুবশক্তি ভরসা কার্ড পেতে আবেদন করতে হলে তার কাছে বৈধ ভোটার কার্ড, আধার কার্ড, বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট হিসেবে মার্কশিটের কপি থাকতে হবে। 2. সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের পরিষ্কার ছবি এবং সঠিক মোবাইল নম্বর, আধার সংযুক্ত অবশ্যই থাকতে হবে। ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। আবেদনকারী যুবক যুবতীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে এবং নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, যেটির সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক। আগামী দিনে এই শর্তগুলি পরিবর্তিত হতে পারে। আমি হুমায়রা কুরেশি। দয়া করে আমাকে একটু সাপোর্ট করুন। সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ফেসবুক থেকে দেখলে ফলো করুন। ধন্যবাদ।